এখন কতবার শুনিয়েছেন, কতবার কতবার, কত শতবার, কত হাজারবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর শান শুনিয়েছেন। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার আল্লাহ কা জিবরাইল তুমিও ইমানদার। ওই হাজীগঞ্জের সুন্নিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষিকাগিরা এরাও তো ইমানদার, সুন্নি দরবারের মানুষগুলাও তো ইমানদার। এই ইমানদারগুলির ব্যাপারে আমার আল্লাহ, আমি আল্লাহর একটা আইন আছে। আইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি। আমার হাবিবের হুজরা মুবারকে যাইবা, বন্ধুর বাড়ি মুবারকে যাইবা। তোমরা যারা ইমানদার, ইমানদারদের জন্য আমি আল্লাহর একটা আইন হয়ে গেল। আইনটা হলো লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি। বিশেষ করে তুমি জিবরাইল কোরআন নিয়ে যখন যাইবা, আমি আল্লাহর কোরআন নিয়ে গেলে তোমার অহংকার আসতেই পারে যে আল্লাহর কোরআন নিয়ে আসছি আল্লাহর হাবিবের দরবারে। এই জন্য তুমি ঘন 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 টোকাইতে পারো, ইয়া রাসূলুল্লাহ ওপেন দ্য ডোর, দরজা খোলেন, ইফতাহাল বাব, দরজা খোলেন, আমি কোরআন নিয়ে আসছি। আমার আল্লাহ না 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 না, আমার কোরআন নিয়ে যাবে কিন্তু বন্ধুরে তুমি ডিস্টার্ব করতে পারবে না। কোরআন নিয়ে গেলেও দাঁড়ায়া থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার করেছেন। কারণ কোরআনুল কারীমের তাফসীরের একটা নিয়ম আছে। তাফসীরকাররা গবেষণা করে আমাদেরকে জানিয়ে গেছেন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আর এক আয়াত দিয়া করেছেন। 22 পারায় বললেন বন্ধুর অনুমতি ছাড়া তুমি কোরআন নিয়ে গেলেও কোরআন নিয়েই তুমি আমার বন্ধুর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকবা। আমার বন্ধু লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি, তুমি ইমানদার, আরো যারা ইমানদার আছে বন্ধুর হুজরা মুবারকে গেলে বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঢুকা যাবে না। এখন জিবরাইলকে কতক্ষণ ঢুকা যাবে না? ইমানদার আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কতক্ষণ ঢুকা যাবে না? আমার আল্লাহ 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আবার এখানে করে দিলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রব্বুল আলামিন আবার ওই 22 পারার আয়াতের ব্যাখ্যাটা 26 পারার আয়াত দিয়া করে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহকে হাবিবের হুজরা মুবারক যখন তোমরা যাবে, হুজরা মুবারকে গেলে খবরদার খবরদার, হুজরা মুবারকের বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না, পিছন মোবারক থেকে ডাক দেওয়া যাবে না, আমার বন্ধুরে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। আমি আল্লাহর কথা যদি না মানো তাইলে তোমাদের একটা পরিচয় আছে, পরিচয়টা আশিকি দিলে তোমরা হাজীগঞ্জের মানুষ মানবা না। জোনায়েদ আত-তাহেরি, জোনায়েদ কাদেরি যদি সে ফতোয়া দেয় তোমরা মানবা না। যারা আমি আল্লাহর কথা, আমার হাবিবের পক্ষে আমি আল্লাহর কথা মানবে না, এদের ব্যাপারে আমি আল্লাহ ফতোয়া দিব। আমার আল্লাহ কয় আকসারুহুম লা ইয়াকিলুন। যদি আমি আল্লাহ বলছি বন্ধুর বাড়ি যাইতে পারবা কিন্তু বন্ধুরে ডাকা যাবে না, হুজরা মুবারকের পিছন মুবারক থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না, হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া যাবে না। যদি দাও তাইলে আকসারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি প্রমাণিত হবে। নির্বোধ মানে জ্ঞান নাই, জ্ঞান নাই মানে মাজনুন নফর, হাদা নফর মাজনুন হবে। কারণ জ্ঞান না থাকলে তারে কেউ জ্ঞানী বলে না, জ্ঞান না থাকলে তারে কেউ সুন্দর মানুষ বলে না, জ্ঞান না থাকলে মানুষ তারে পাগল বলে। এই জন্য আমি বলি মাঝে মাঝে পাগলে কি না কয় ছাগলে, পরের ডামনার এখন না পাগলে, পাগলে কি না কয়। নাইলে যদি জ্ঞানই থাকতো হাবিবের কি সাংবাদিক বলা যায়? নাউজুবিল্লাহ, আসতে কইবেন। আয় হায়, আপনি যেই লাইনের হন সুন্নি হওয়া লাগবে না। আপনি আমি আপনাকে সুন্নি হইতে বলতেছি না, আপনি যেই লাইনের হন, আপনি কি নবীকে সাংবাদিক বলাটা আপনি কি গ্রহণ করবেন? যদি গ্রহণ করে থাকেন আমি ফতোয়া দিয়ে গেলাম আপনি আবু জাহেলের দলের মানুষ। হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
জিন্দা। আব্বা জানডারে আমার সাংবাদিক বলে, আবার কেউ কেউ কয় একটু জেল ফেল খাইটা একটু ব্রেনে একটু সমস্যা হয়েছে, সাপোর্ট করে, সাফাই গায়। কত বড় কষ্টের কথা! এই কথা বলার পরে তাকে তাওবা করানো উচিত ছিল প্রকাশ্যে। এরপরে আপনি পক্ষে বলেন, এর আগে আপনি পক্ষে বলতে পারেন না। আবু বকর, ওমর দুইজন জান্নাতের টিকিট হোল্ডার, যারা হাবিবের কদম মোবারকের জায়গা পেয়েছেন। আমি তাদের জন্য গজল লিখেছি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। তো মাউতে লেগে আমি কথা এরকম করে কইতে হয়, নিয়ম হইল কথা আমি এমনি কমো, কথা কয় না। দেখ এতগুলা মাউত দিস, এইটারা যত উষা করে এইটা নিচে জায়গা, কথা কয় না। আলাদা কিছু করে না। আমার সময় কম, সময় কম, আমার সময় কম। আমি ওই বাবার এখানে এই সুন্নি মাদ্রাসা, তো ওই জন্য দোয়ার লেগে আইছি। ওয়াজ আমি আর একদিন এসা করবো ইনশাল্লাহ। ওয়াজে মাশাল্লাহ খুব খুশির কথা, খুব খুশির কথা। 17 জন আজকে এখান থেকে ছেলে মেয়ে সহ মনে হয়, ও শুধু ছেলে 17 জন পাগড়ি নিবে, তাহলে কি জুনাইদকে আমাদের মনে হয় অনেক সহযোগিতা করা উচিত। এটা তো করবো না আমরা, খবরদার। আমরা করবো কি, জুনাইদ 17 জন ছাত্র এই পাগড়ি দিব, সামনের কালকে থেকে নামিয়া যাবো, ছাত্র কেমনে কমান যায়, এই হলো আমাকে কাজ কারবার। রাগ হয়েছেন আপনারা? এটা আমার এই 55 বছরের অভিজ্ঞতার থেকে বলছি আমি। বয়স 55 আর কি, আর একটু কম হইব অভিজ্ঞতা, তবে 42-43 বছরের কম হবে না আমার ওই অভিজ্ঞতা। আমাদের গুতাগুতি, কথা কয় না। উচিত জুনাইদ যেন হাজীগঞ্জ শহরে 1 বিঘা জমির উপর একটা সুন্নি মাদ্রাসা করতে পারে, এইরকম অনুপ্রেরণা দেওয়া উচিত। আমরা কি করবো, আমি পারলাম না কা, কথা কয় না, আমি পারলাম না কা, হ্যাঁ পারে কা, এই হলো আমাকে কাজ কারবার, কথা কন না কা। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কামিল একটা সুন্নি ওলি আল্লাহ বানানোর কারখানা হিসাবে আল্লাহ কবুল করে, আমিন বলে। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায়, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হায় হায়, 1400-1500 বছর পরে আমার হাবিবকে সাংবাদিক বলতে সাহস করলো, তোমাদের পূর্বপুরুষ যারা তাফসির করে গেল, ওয়াজ করে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনে ভুলের কথা বলল না, তুমি কে এতদিন পরে তুমি কোরআনের ভুল ধরতে এসছো? সে কি জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে? এই বুঝি আপনাদের জ্ঞান, এই বুঝি আপনাদের বিবেক, যিনি কোরআনে ভুল ধরতে গেছে? আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। আব্বা জানদারে আওয়াজ, ওই আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল কোরআন নিয়ে যাইবা, ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ।
কোরআন আল্লাহ, আল্লাহ বলতেছেন কোরআন আমার কালিমুল্লাহ, হাবিবে আমার নূরুল্লাহ। মারহাবা খায় না? কোরআনও আমার, হাবিবও আমার। এ জিবরাইল, তুমি তো কোরআন নিয়ে গিয়েছো, এই কোরআনেই তো হাজীগঞ্জের মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য কোরআনে 5 পারার প্রথম পৃষ্ঠায় আমি আল্লাহ জানিয়ে দিয়েছি অখলিকাল ইনসানু দাঈফা, এই মানুষগুলির আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, এরা দুর্বল জাতি। ওই মানুষগুলার ব্যাপারে কোরআনের 15 পারায় 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ সকল তোমাদেরকে দুর্বল বলেছি, আবার 15 পারায় তোমাদেরকে আবার শ্রেষ্ঠ জাতি বলেছি। কেন এত শ্রেষ্ঠ জাতি? কেন আমাদেরকে শ্রেষ্ঠ বললেন? আমার আল্লাহ কয় কোনোদিন তোমরা শ্রেষ্ঠ হতে না, কোনোদিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইতাম না। তাই কেন বানাইলেন? কেন আমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি হইলাম? এই জন্য শ্রেষ্ঠ জাতি হয়েছ। 2 পারার 2 পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার হাবিবেরে তোমাদের মানুষের মধ্যে প্রেরণ করেছি, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। এখন রব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি সহ যত ঈমানদার আছে, প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের ভিতরে যত ঈমানদার, সব ঈমানদারের ব্যাপারে আমার ঘোষণা, হাবিবের হুজরা মোবারকে যাইবা সাক্ষাতের জন্য, কিন্তু বাহির থেকে আমার হাবিবের ডাক দেওয়া যাবে না। এখন আমরা যদি বলি কেন ডাক দেওয়া যাবে না, আমার আল্লাহ হয়তো বলে দিতেন আমার বন্ধু আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু আমাকে নিয়ে চিন্তা করতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, আমার বন্ধু ঘুম মোবারকে বিশ্রাম মোবারকে থাকতে পারে, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব না করতে গেলেই তোমাদেরকে আমি বলে দিব তোমরা নির্বোধ জাতি, তোমরা একটা পাগল জাতি। ওই পাগল জাতি বলার পরে এখন আমরা যদি আমার আল্লাহকে পাইতাম আর জিগাইতাম আল্লাহ ঠিক আছে আমরা ডাক দিব না হুজরা মোবারকের বাহির থেকে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করব, কতক্ষণ দাঁড়ায় থাকব আমার আল্লাহ, এবং কি করব আমরা কি ফিরে যাব? আমার আল্লাহ কেন ফিরেও যাইবা না, ডাকও দিবা না, তাইলে কি করব? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন 26 পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেছো কিন্তু যায় দেখো দরজা মোবারক বন্ধ, আমি নিষেধ করেছি বন্ধুরে ডাক দেওয়া যাবে না, এখন তাইলে কি করবা? কি করব? আপনি বলেন আমরা তাই করব। আমার আল্লাহ ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধুর সাথে দেখা করার জন্য তোমরা ধৈর্য ধারণ করবা। এখন আমরা প্রশ্ন করলাম পরের শব্দে আল্লাহ আমরা কতক্ষণ ধৈর্য ধারণ করব তোমার বন্ধুর একটা নজর দেখার জন্য? আমার আল্লাহ হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত হুজরা মোবারকের বাহিরে না আসে, ইচ্ছা করে যতক্ষণ এক্সিট না হয়, যতক্ষণ পর্যন্ত খুরুজ না হয়, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাখরুজা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। আমরা আবার প্রশ্ন করলাম আল্লাহ ঠিক আছে ডাকও দিলাম না, তোমার বন্ধুরে ডিস্টার্ব করলাম না, ধৈর্য ধারণ করব, কতক্ষণ করব তাও তুমি বইলা দিলা যে আমার বন্ধু ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতেই থাকবা। তা আমরা প্রশ্ন করি ধৈর্য যদি ধরি তাইলে এইটার জন্য কিছু লাভ ঠাভ হবে না? আমার আল্লাহকে লাভ আছে। আমরা বললাম লাভটা কি? আমার আল্লাহকে লাকান খাইরাল্লাহুম, বন্ধুর জন্য দাঁড়ায়া থাকা এইটা তোমাদের জন্য বড় মোবারক হবে, তোমাদের জন্য বড় ভালো হবে।
মারহাবা জোরে কয় না? আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে বলছো বন্ধুর সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করলে ভালো হবে, কি ভালো হবে সেইটাও জানতে চাই। আমার আল্লাহ পরের শব্দে বললেন আল্লাহু গফুরুর রহিম। দেখেন কারবারটা, নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই, জিকির করতে বলেন নাই, কোরআন তালাওয়াত করতে বলেন নাই। বন্ধুর সাথে হাবিবের সাথে দেখা করতে গেছো, দেখা পাও নাই, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করবা। যতক্ষণ ইচ্ছা করে নবী বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধইরা দাঁড়ায়া থাকবা। আমার আল্লাহ এটা ভালো হবে। কেমন ভালো হবে? আমার আল্লাহ কয় আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কয় কার থেকে আছে আগে কুমিল্লা কত? কুমিল্লা কুমিল্লা তো নিয়ে আসছে, বুঝতে নেই। পঁচাত্তর নিয়ে আইসা গলা ভাঙ্গালে সত্যি। যাক, গলা ভাঙ্গা যাতে এদিকে না আহে, ঠিক না, ওদিকে গলা ভাঙ্গা যাক। আমিন কান বেলা। আরে মন বাবুলাই একদিন হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, জেনেও জানো না, কথা কয় না। এই গজলে হোনার লেগে কুস্তা তুলেছে। অন্তত পুরাটা না কই, একটা করি না কইলে ওর গলা ভালো হইব। তাহলে হাসির ছলে যাই কইছি, কিন্তু একটা কথা খেয়াল করছেন নি, যে নবীর জন্য দাঁড়ায়া থাকবা। নামাজ পড়তে কয় নাই আল্লাহ, রোজা আবাদত বন্দিগি কিছু না, খালি রসুলের জন্য দাঁড়ায়া থাকবা। তাহলে কি হইব? আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, নবীর জন্য দাঁড়ায়া থাকলে আমি ক্ষমা করে দেব। আমরা সেই পার্টি, এমনও দাঁড়ায় হমনও দাঁড়ায়, ঠিক কি নেই? আব্বা জান্ডারে আমার কি জানি গজলের প্রথম কলি গে গজলের বই আনতার না, মানে মন যদি হেবা বলে তো কইলাম। আব্বা জান্ডারে আমার কিতাব কাছে গাড়িতে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ব্যাপারে আমাদেরকে জানাইতে চাইলেন, বুঝাইতে চাইলেন। কি বুঝাইতে চাইলেন আমি গজলের মধ্যে লিখছি। এই কই যাও, বসো। নামাজের ভিতরে কাউকে, শহরের মানুষ শোনেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়া আছে। মাশাআল্লাহ কয় না? নবীজির কদম মোবারকে উঠে সেজদা দিছে। নবীজির দাদাও ঈমান আনতে পারেন নাই, কিন্তু দ্বীনে হানিফের উপর ছিলেন আগের থেকেই, যিনি কাবার মুতাওয়াল্লি। মাঝে মাঝে উট হারায় গেলে ছেলেদেরকে পাঠাইতেন, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যেতেন, আবু তালেব যেতেন, নবীজির অন্যান্য চাচারা যেতেন। মাঝে মাঝে যখন একবারে পাইতেন না, তখন আমার নবীজি তখনও ছোট্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম মোবারক, এই ছোট্ট বয়স মোবারকে নবীজি দাদা যান বলতেন, দাদু উট হারায় গেছে, বড় উট দুইটা হারায় গেছে দাদু,
তোমার চাচারা গিয়েছিল, পায় নাই, তুমি যদি একটু যাই তাকে। দাদা আমি তো ছোট্ট, আমার মন বলছে তুমি গেলেই পাবে। তা নবীজি যাইতেন দাদাকে খুশি করার জন্য, যাইতেন, হায় হায় নবীজি যায় দাঁড়ায় থাকতেন, উট খুঁজা লাগতো না, উট আমার নবীকে খুঁজে বের করত। উট আমার হাবিবের খুঁজে বের করার পরে উট সেজদা দিচ্ছে, সুবহানাল্লাহ। তাই নবীজি বলছেন, যাও আমার দাদা তোমাদেরকে খুঁজছে। যাও। উট কি জানি বলতে চাইলাম, হ্যাঁ তোমাদেরকে খুঁজতে আমার দাদা পাঠিয়েছেন, তোমরা কোথায় গিয়েছিলে? ঠিক আছে সামনে যাও, আমি পিছনে। উট আকাশে তাকিয়ে বললেন, আল্লাহ জবানটা খুলে দেন, আপনার হাবিবের সাথে একটু কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন। উট বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমরা কিন্তু আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আমরা চিনবো তো চিনবো না কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু এটাও জানি, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু আপনার নূরেই সৃষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর হলো উট, দুম্বা, ভেড়া, বরকি, উট যিনি পালেন, যিনি নিয়ে যান, তিনি পিছনে থাকেন, আর উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগলগুলি সামনে থাকেন। কিন্তু আপনার বেলায় সেটা হতে দেওয়া যাবে না। কয় কেন, কি হবে? আপনি আমাদের সামনে থাকবেন, আমরা পিছনে থাকবো। তো এটা তো নিয়ম না। কয় আপনার ব্যাপারে নিয়ম সব পাল্টায়া যাবে। মারহাবা কয় না। কয় কেমনে? কয় আমরা এটাও জানি, আমরা পড়তে জানি না, শুনাইতে জানি না, কিন্তু আমরা জানি আপনার জন্য কিন্তু আইন চেঞ্জ হয়েছে। মারহাবা কয় না। কয় শুধু তাই না, আপনার জন্য শুধু না, আপনার উম্মতের জন্য অনেক আইন চেঞ্জ হবে। মারহাবা। কেমনে? আমার আল্লাহ বলছেন এই আয়াতের ওয়াজ সুন্নি আলেমরা অনেকেই করেছেন জীবনে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ আইন পাশ করেছেন, মনে মনেও যদি গুনার খেয়াল করে, গুনাহটা করে নাই, তারপর ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই গুনার হিসাবটা আমাকে দিতে হবে। আমার নূরের নবী বেজার হয়ে গেলেন। আল্লাহকে জিবরাইল বন্ধু আয়াত পাইলেই খুশি হয়, আজকে বেজার কেন? জিবরাইলকে বেজার কেন? আয়াত তো খুশির আয়াত না, আমার উম্মত গুনাহ করে নাই, গুনাহ করার খেয়াল করছিল, এইটাও যদি হিসাব দিতে হয় আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি বেজার হয়ে গেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল বলে দাও বন্ধুরে, আইন চেঞ্জ হয়ে গেল। আয়াতটা থাকবে, পড়লে কোরআন খতম হবে, খতমের তারাবি এই আয়াত সহ পড়া লাগবে, খতমের তারাবি এই আয়াত ছাড়া খতম হবে না। কিন্তু এটার আইনটা পাল্টায় দিলাম, কিন্তু আয়াত পড়লে সওয়াবও পাবে, নেকও হবে, কিন্তু আইন আর বলবৎ রাখলাম না, বন্ধু যেহেতু খুশি না। ওই হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই মাস মনে হয় আজকে কি শেষ হয়ে যাচ্ছে নাকি আগামীকাল শেষ হবে মেরাজের মাস, আমার জানা নাই। যাই হোক আব্বা জানদারে আমার, এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন। আমি যদি ওনার বাড়ির মেহমান হই, তা তো আমার মেহমান হইতে পারবো কিনা আমি জানি না। এমপির বাড়ি কয়জন হুজুরকে দাওয়াত দেয় বাবা, কিন্তু আমার নূরের নবীরে, আমার নূরের নবীকে যিনি আল্লাহর হাবিব হিসাবে গ্রহণ করেছেন, কত মজার কথা, কত নবী রাসূলের আলোচনা কোরআনুল পাক কারিমে আছে। কোন নবীকে আমার আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাকেন নাই। একজন নবীকে আল্লাহ পুরা কোরআন শরীফে একজন নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি আমার নবী, আপনার নবী। সারা কোরআনে একজন রাসূলকে রাসূলুল্লাহ বলেছেন, তিনি আমাদের নবী। আর কোন নবীকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ নিজেই তো বুঝিয়ে দিচ্ছেন, নবী তোদের মতো না। কথা বলে না, তোদের মতো তো পড়ে, অন্যান্য নবীদের মতোই তো না। একজনকে শুধু রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি আমার নবী। আমার হাবা পায় না। আপনারা খুশি না? আমিও খুশি। আপনারা খুশি না? তা খুশি হইলে মহব্বতে কমন লাগবে আমার সাথে।
হুজুর যেহেতু দাবি করছে একটা হইলো যেন নাচ শরীফ শোনা যায়, কথা কন না কেলে একটা নাচ শরীফ হইলেও যেন শোনা যায়। তাহলে সুন্দর করে, সুন্দর কণ্ঠে, সুন্দর আওয়াজে আমার হাবিবুল্লাহর শানে আর মানে সুন্দর করে সুন্দর আওয়াজে আমরা পড়ব। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, মারহাবা জোরে কয় না। আমি গত 3 রোজার আগের রোজা আমি রমজান মাসে গেছি লোভে, এখনো এই লোভ যেন আমার মরণ পর্যন্ত থাকে। এই লোভটা যেন যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, দোকানে আছেন, এই পুরা মানুষগুলো যেন আল্লাহ এই লোভটা দিয়া দেয়। লোভ, লোভ তো বোঝেন না, আশা আর কি, বেশি আশা, লোভ। তা আমার একটা লোভ জমছে। মাওলানা ছেড়ে দিই কি না না করলে 1 ঘন্টা তো 1 ঘন্টা থাকতে গেলে ওখানে ওখানে বিপদ হয়ে যাবে। বিশাল প্রোগ্রাম। বিশ্বাস হুজুরের কোন সময় আসে না, আসে তার ঠিক আছে নাকি? পাগল পাগলামি কথা করলে আমি আমি কোথায় 12টা পর্যন্ত নাই। পাগল, এইভাবে দাওয়াত দেওয়ার দরকার ছিল কি? আমারই তো খারাপ লাগতেছে, কিন্তু করার তো কিছু নেই। যেতে না দেব, যেতে না দেব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। করার তো কিছু নাই, কারণ ওইটা হলো বিশাল প্রোগ্রাম। এটার অন্তত 10 গুণ হবে ওই প্রোগ্রামটা, কমপক্ষে 10 গুণ হবে। তাই সেই মাহফিলটা আমি হইলাম লাস্টের বক্তা। আমাকে 9:30 উপস্থিত হওয়ার জন্য এই যে কথা, আমার ইজ্জত গেলে আপনার ইজ্জত মনে হয় বাড়বো। এটা হলো জোনায়েদকে আমি একটু সামান্য, এটারে কি বলে, এটাকে কি বলে, ওই যে ভাইরা কি জানি কয়, আরে আরে ছয়টা কি জানি আছে না, এর মধ্যে একটা আছে না কি জানি না, আরে তাসিহুন নিয়ত, আর কি কি আছে না, একরামুল মুসলিমিন। বেড়া কথা, আমি তো একরাম করলাম। আমি ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ, আমি আসতে পারবো ইনশাল্লাহ। একসময় আজকে না পারি, আর একদিন পারবো, কিন্তু ভাল লাগতেছে, মানে খারাপ লাগতেছে আপনাদেরকে থুয়া তো আমাকে যেতেই হবে। আমি তো বাজানে আসা পর্যন্ত থাকা কোনোভাবেই সম্ভব না। বাজান একটু আগেও আসতে পারে, বাজান দোয়াগির, বাজান একটু পরেও আসতে পারে। আব্বা জানদারে আমার গত 3 রোজার আগে আমি লোভে চলে গেছিলাম। নবীজি বলছেন রমজান মাসে উমরা করলে লাগবে না, রমজান মাসে উমরা করলে আমি রসুলের সাথে হজ করা। সুবহানাল্লাহ। এই লোভে আমি গেছি, প্রত্যেক রোজাই যাওয়ার চেষ্টা করি যে নবীর সাথে হজ। তো এই জন্য এই লোভে যাইগে আমি। এইবারও যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেয়। হ্যাঁ, এইবারও যাবো ইনশাল্লাহ, রোজাই যাবো ইনশাল্লাহ, ফ্যামিলি সহ, আমার বাবুটারে সহই ইনশাল্লাহ যাবো। কিন্তু আমি গজল লিখতে পারি নাই। গত 3 রোজার আগে আমার জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার পরে খুশি লাগছে আরো। প্রথমে কাঁদছি যে আমারে আবাদত করতে কি আর রাসূলুল্লাহ, আমি একটু আপনার এখানে সেজদা দিই আল্লাহর কুদরতি কদমে, এটা কি আপনার কাছে ভাল লাগে না ইয়া রাসূলুল্লাহ? আমি কানলাম। একটু পরে মনে হয়েছে আমার আলা হযরত আজিম আল বরকত, আয় হায় হায়, তিনি যতবার মদিনা শরীফ গিয়েছেন ততবার জ্বর হয়েছে, একবার জ্বর হয় নাই। উনি মদিনা শরীফে গইড়াইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার প্রতি খুশি না? প্রত্যেক বছর জ্বর হইল, এইবার হয় না কেন? আপনি কি আমার প্রতি বেজার? ওইটা মনে হয় আমি সেজদায় পড়ে গেলাম। তাহলে জ্বর হইল তো রওজা বাবাক মাকে, এটা ভালো। জ্বরের কারণে আমি গজল লিখতে পারি নাই। গত 3 রোজার আগের রোজা 2 জনের কাঁধের উপর ভর করে আমি গেলাম। ওই দিনই রাতের বেলা আমার ফ্লাইট, পরের দিন বা তার পরের দিন ঈদ হবে বাংলাদেশে। আমার মনে অনেক দুঃখ। সুন্নি বাজানরা, সুন্নি ভাইরা, সুন্নি ছাত্রগুলি আশায় থাকবে। আশিকি হুজুর যেহেতু রওজা শরীফে গেছে, জোনায়েদ হুজুর একটু আগে বললো না, আশিকি হুজুর যেহেতু রওজা শরীফে গেছে, একটা নাচ শরীফ হইল তো আসবে। কিন্তু আমি লিখতে পারি নাই। সেহরি খায়া বিদায় নিতে গেলাম, আমি অনেক বেশি কান্দা চলে আসছে। আর রাসূলুল্লাহ, আপনার পাগলগুলি আশায় থাকবে যে আশিকি হুজুর যেহেতু গেছে রওজা পাকে, একটা নাচ শরীফ তো অবশ্যই আসবে, কিন্তু আমি খালি যাব কেমনে? ঠিক আছে, আপনার যদি এইটাই সিদ্ধান্ত আল্লাহর দরবারে পাশ করানো হয়, কারণ আমি তো গুনাহ করছিলাম, তো এই জন্য জলামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে আইসা পড়ছি। আইসা ফাস্তাগফিরুল্লাহ করার আগে আপনার কাছে আসছি। এখন আপনি যদি এইরকমই পাশ করাইয়া দেন যে আমি গজল ছাড়াই জামুগা, এইটাই যদি আপনার বিল পাস করানো হয়, আমার আপত্তি নাই, আমি চলে যাচ্ছি, আমার একটু কানতে দেন। আমি কানতেছি, হঠাৎ করে
কানতে কানতে আমি ডাইনে বামে সামনে পিছনে সব দিকে যে আমি তাইলে দেখে যাই আর রাসূলুল্লাহ, লেখতে তো পারলাম না, আমি দেখে যাই, আপনি আমার দিকে একটু নজর রাখেন। এইটা বইলা চলে যাব, হঠাৎ করে আমার কান্নার মধ্যে কথা কিছু চলে আসছে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা শরীফটা এত সুন্দর, এই রওজা শরীফটা আমি দেখে দেখে বাড়ি চলে যাব, তবে লিখতে পারলাম না, তবে আমার দুই একটা কলম লিখতে দেন। আল্লাহর দরবারে এখন নতুন করে একটা বিল পাস করায় দেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনি যদি একটু আমার পক্ষে কোন, আল্লাহ আমারে কবুল করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কইয়া দেন। এই কথা কইয়া কলম লইলাম, জ্বর, শরীর আমার অনেক জ্বর, কলম লইয়া আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা, জোরে কয়। আরে মিয়া জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আমি লেখলাম 3 রোজার আগের রোজায়, আপনারা কইতে হইব, না পারলে গুনগুনাইবেন, আল্লাহর হাবিবের কদম মুবারকে কবুল হইয়া যাইবেন। কারণ আমার আল্লাহ নূরের নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা, হাজীগঞ্জের উম্মতগুলারে জানাইয়া দেন, আপনার চাঁদপুরের উম্মতগুলারে জানাইয়া দেন, বিশ্বের উম্মতগুলারে জানাইয়া দেন। কি জানাবো? কয় জানান, আখলিস দীনাকা, তারা যেন তাদের ঈমানটাকে খাঁটি করে। খাঁটি করলে কি হবে? কয় ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। আজকে 30টা বছর আমি ঈমানের কথা বলতেছি স্টেজে, মানুষদেরকে ঈমানের পথে আনতে বড় কষ্ট হচ্ছে, তবে অনেক বাড়ছে, মাশাআল্লাহ, অনেক বাড়ছে, অনেক বাড়ছে, আপনি ধারণাই করতে পারবেন না ঈমানদার যে বর্তমানে কত বাড়ছে। কেমনে বললাম? গত 20 বছর আগেও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ঈদে মিলাদুন নবী ইসলাম জাকজমকের সহিত, আর আরব দেশে হলো ওমানে, আর ইয়েমেনে, এই 4টা দেশে খুব জাকজমকের সহিত ঈদে মিলাদুন নবী হইতো। ইমানদার যে বাড়ছে সেটার বাস্তবতা এখন চার্জ দেন যারা গুগলের সাথে ভালো সম্পর্ক আছে, গুগলকে জিজ্ঞাসা করেন গত মিলাদুন্নবী কতটা দেশে হয়েছে, গুগল আপনাকে সিরিয়াল ভাবে জানিয়ে দিবে 126টা দেশে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মারহাবা। গত 30 বছর আগেও এতগুলি দেশে মিলাদুন্নবী হয় নাই। 30 বছর পর এমনকি সৌদি আরবে মিলাদুন্নবীর জন্য কমপক্ষে 3 দিন সরকারি ছুটি। মারহাবা কয় না? দেখছ, চান্দুর বাপ ছুটি বলে আমরা মিলাদুন্নবীর ছুটি মানি না, এটা দিকন না, ছুটি তো মজা করে ঠিকই সাগরের পারে যান না, কথা কয় না। মিলাদুন্নবীর ছুটি কানাই তারে ইয়া নবী সালাম আলাইকা কয় না, কথা কয় না। আব্বা জানদারে আমার, রাগ হইতেছেন? রাগ হইতেছেন? আব্বা জানদারে আমার, তাহলে গজলটা আমি সৌন্দর্য দেখতেছি রওজা মোবারকের, চতুর্দিকে তাকায় যায়, লেখতারলাম না, দুঃখ নাই, চোখ দিয়া পানি ঝরছে। ঠিক আছে, আপনি খুশি থাকলে আমিও খুশি, আর রাসূলুল্লাহ ঠিক আছে, আমি খালি হাতেই যাইতেছি। খালি হাতে যাই কইই কলম হাতে নিয়ে লেখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। একটু মারহাবা কি জোরে কওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ বলে কে ডাক দেওয়া যায় না? যেই দিকে তাকাই শুধু, রওজার দিকে তাকাইতেছি আর কইতে লেখতেছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের।
এ তোমার কাছে আরজি জানাই এ অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমার কাছে আরজি জানাই আশিকি উল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। মাশাআল্লাহ জোরে কয় না? খুশি না আপনারা? কেন লিখছি, কেন লিখতে থাকবো জানেন? বলি আল্লাহর জিকিরের দাওয়াত দিছে আল্লাহ 286 বার কোরআনে। কয়বার? এটা জোরে কর না। নামাজের দাওয়াত 82 বার, ঠিক না বাজান? নামাজের দাওয়াত 82 বার, রমজানের রোজার দাওয়াত 8 থেকে 12 বার, হজের দাওয়াত 10 থেকে 15 বার কোরআনে, জিকিরের দাওয়াত 286 জায়গায় 86 বার। হায় হায়, বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10 বার। ও বাবা, কোরআন তেলাওয়াতের দাওয়াত, ওয়ারাত্তিনিল কুরআন তারতিলা, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 জায়গায় বা 2 জায়গায় 2 বার। তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, 1 জায়গায় দিলেন তাহাজ্জুদের দাওয়াত আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায়, যাকাত দেওয়ার দাওয়াত দিলেন কোরআনুল কারিমে 25 থেকে 35 জায়গায়। আজকে যে এত জিহাদের দাওয়াত চলছে, জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়, 42-এর এত দাওয়াত, কিন্তু 1400-র কত দাওয়াত হবে জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতরা, এই কথাটা শোনার পরে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, কথাটা শেষ করে নেই। আমার রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 286 জায়গায় জিকির করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন 82 জায়গায়, আবার 92 জায়গায় পড়ার জন্য বলেছেন। নামাজের থেকে পড়ার দাওয়াত দিয়েছেন বেশি, 10 বার বেশি, কারণ যত পড়বেন ততই শিখতে পারবেন। আব্বা জান্ডারে আমার, বাবা জান্ডারে আমার। আর ওই আল্লাহ আমার হাবিবের দাওয়াত, আমার প্রিয় নবীজির দাওয়াত, আমার রহমাতুল আলামিনের দাওয়াত, আমার আকার দাওয়াত, আমার হাদির দাওয়াত, আমার মাহির দাওয়াত, আমার রহমতুল্লাহের দাওয়াত রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিলেন। 1 বার নয়, 2 বার নয়, 286 বার নয়, 300 বার নয়, 350 বার নয়, 400 রসুলের দাওয়াত 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, 900 বার নয়, 1000 বার নয়, 1200 বার নয়। আমার হাবিবের দাওয়াত এই কোরআনুল কারীমে 1 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়। রসুলের দাওয়াত দিয়েছেন কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ। হায় হায় হায়। কয়বার? যারা আমার আকীদার না তাদের বিবেকের কাছে প্রশ্ন, যারা আমার আকীদার না তাদের বিবেকের কাছে প্রশ্ন। কোরআনে কোনো বিষয় 1400 বার নাই, শুধু আল্লাহর জিকিরের ব্যাপার 286 বার আছে, সবচেয়ে বেশি। কিন্তু রসুলের দাওয়াত 1400। কত চমৎকার একটা দলে আল্লাহ আমাদেরকে রেখেছে, যেই দলের কথা কোরআনে, যেই ব্যাপারে কথা 1400 জায়গায়। সুবহানাল্লাহ কইবেন না? ওই নবীকে আল্লাহ বললেন বন্ধুকে আমার বাড়ি আনতে হবে। তা আমি হাজীগঞ্জ বাজানের মাহফিলে আসছি, কোন পোশাকটা পরবো এটা চয়েস কিন্তু আমার, কথা কয় না। আমার ছেলে কিন্তু বলে না যে আব্বা এই পোশাকটা পরে যান আপনি, কিন্তু আমার পোশাকটা আমি চয়েস করেছি। আমার আল্লাহকে জিব্রাইল একটা চমৎকার কথা জানবা, তা জিব্রাইলকে কি ইয়া রাব্বাল আলামিন চমৎকার কথাটা কি কয়? আমার বন্ধুর ব্যাপারে একটু কথা শোনাইতে চাই। কি কথা শোনাইতে চাও? কথা শোনাইতে চাচ্ছি যে আমার বন্ধু তো আমার বাড়িতে মেরাজে আসবে,
কিন্তু বন্ধু নিয়ম হলো মেহমানের নিজের পোশাক সে নিজেই পছন্দ করে, কিন্তু বন্ধুর পোশাক মোবারকটা না আমি পছন্দ করেছি। আর একটু জোরে পিবেন না? এই বেটারা কই জানাম না, এই দু একজন উঠছেন কা বেটা? আরে বেটা শোনেন মিয়া, এক সাহাবি ওই বড় মসজিদের ওখান থেকে নাচতে নাচতে জোনায়েদ বাবার মাদ্রাসার দিকে আসতেছে। রহমাতুল্লিল আলামিনের রেসালাতের দরবার মনে করেন এইটা। তা পাগলা আসতেছে ওই ব্রিজের ওখান থেকে নাচতে নাচতে আসতেছে। তা নবীকে পাগলায় নাচে কেন, এত নাচিস কেন পাগলা? কাইসা নেই আর রাসূলুল্লাহ, আমি নাচবো না তো নাচবো কে? আমি তো নাচবো। কেন নাচছিস পাগলা, এত খুশি কেন? খুশি হব তো হব না কেন, আমি তো খুশি হব। কেন খুশি হইছিস পাগলা? খুশি হইলাম এই কারণে, একটু আগে একটা জবান মোবারক থেকে একটা ঘোষণা আসছে, আর ও ঘোষণাটা কি বলতেছি কিন্তু আগে বইলা নেই। আমি খুশি কেন জানেন ইয়া রাসূলুল্লাহ? কেন খুশি? আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো। আমার নবীকার দলিল কি? এ বেটা তুই যে আমার সাথে জান্নাতে থাকবি এইটার দলিলটা কি? দলিল হলো একটু আগে আপনি বলেছেন কালা আনতা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে একসাথে থাকবে। তো আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না মিয়া? যারা আজকে দাঁড়ায় রয়েছেন এখানে আপনারা ভাগ্যবান। কত চমৎকার কথা! আমি হাসবো না, হাসবো কে? একটু আগে ঘোষণা আসছে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবীকে আমি তো তোর কথা বলি নাই, আপনি আমার কথা বলেন নাই, বলছেন যে ভালোবাসে। আমি আপনার অনেক ভালোবাসি, আপনার লাগে জান্নাতে থাকবো, এই আছে আনন্দের বিষয় আমার কি হতে পারে? ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বাড়িতে যাবেন। কেমনে যাবেন সেদিকে আমি যাব না, হাসাম সামিয়াজি ভাইজান বলবে, হুজুর কাবলা বলবেন। আমি শুধু এতটুকু বলবো, হায় হায় আলোর গতি, আলোর গতি 1 সেকেন্ডে, যারা শিক্ষিত ছেলে তোমরা জানবা, 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। এক কিলোতে 1 সেকেন্ড, এই এক বললেই এই আলোটা, এই আলোটার গতিটা এক বললে 1,86,000 মাইল এটার পাওয়ার চলে যায়। তো সেই হিসাবে বিজ্ঞানীরা হিসাব করেছেন আসমান থেকে পৃথিবীতে আলোর গতিটা আসতে 8 মিনিট কত সেকেন্ড লাগবে। শুধু আসমান 8 মিনিট, মাশাআল্লাহ 8 মিনিট 22 সেকেন্ড লাগবে আসমান থেকে পৃথিবীতে আলোর গতিটা পৌঁছতে। অথচ 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিটা যায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথম আসমান থেকে জমিন না, 7 আসমান, আবার 7টা খালি, খালিও 500 বছরের রাস্তা, মোটাও আসমান 500 বছরের রাস্তা। শুধু আসমান মোটা আর খালি 3,500 বছরের রাস্তা। এরপরে 70,000 নূরের পর্দা, একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি। এইভাবে 70,000, মারহাবা কয় না? 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। প্রত্যেকটাই 500 বছরের রাস্তা মোটা, 500 বছরের রাস্তা খালি। এরপরে হইল জিব্রাইলের বাড়ি। হাবিবের গতি কত ছিল? এটা কোন ক্যালকুলেটর, কোন বিজ্ঞান দিয়া প্রমাণ করবেন? নবীজি বলতেছেন 27 বছর কাটানোর পরে আয়েশা বলতেছেন, আয়েশা দেখতেছি এখনো ওযু মোবারকের পানি মোবারক এখনো গড়াইতেছে, আমার বিছানা মোবারক এখনো গরম। 27 বছরটা চলে গেল, বিছানা এখনো ঠান্ডা হয় নাই। তা মুফাসসিরিন একরামরা তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটার কারণটা হলো আপনার ছেলে আমেরিকা যাচ্ছে, চমৎকার একটা ঝাঁকানাকা ঘড়ি কিনছে, দেয়াল ঘড়ি
কিনে চমৎকার দামি একটা ব্যাটারি কিনে বাবাকে বললেন, বাবা দেখো তো কয়টা বাজে? কয় 9টা বাজে। তো সকাল 9টা। কয় আব্বা ব্যাটারিটা খুলে গেলাম, তাই আমি আমেরিকা যাচ্ছি, আমি না আসা পর্যন্ত শোনেন কেন গরম ছিল বিছানা, কেন পানি মোবারক গড়িয়ে পড়ছিল। আইসা দেখে 27 বছর শেষ কিন্তু পানি এখনো গড়াইতেছে। কেমন কাজ কারবার, কেমন কাজ কারবার ঘটলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটা মুফাসসিরিন একরামরা বলল, ব্যাটারি চলে গেল, ব্যাটারি খুইলে ফেললো। তা বাচ্চা বলে গেল, বাবা আমি না আসা পর্যন্ত আর ব্যাটারি লাগাবা না। তা চলে গেছেন। 27টা বছর পার হয়ে গেল, বাচ্চা আসছে 27 বছর পরে। বলতেছেন বাবা কয়টা বাজে? কয় 9টাই তো বাজে। কয় হেই আগের হেই 9টাই? হ, যেই 9টা বাজায়া গেছিল সেই 9টাই বাজে। কারণ কি? কয় আব্বা তাইলে ব্যাটারিটা কই? কয় আছে তো। কয় দাও তো। ব্যাটারিটা লাগাইলেন। কয় আব্বা কয়েক মিনিট। আব্বা কি কয় 9টা 3 মিনিট। কারণটা কি? কয় ব্যাটারি ছিল না, এই জন্য ঘড়ি ছিল ঠিকই কিন্তু ঘড়ি চলনা বন্ধ ছিল। যখন ব্যাটারি আবার আসছে, আবার ঘড়ি চলা শুরু হয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে আসমানে চলে গেছে, জমিনের সব কিছু বন্ধ হয়ে গেল, আবার রহমাতুল লিল আলামিন আসছে, দুনিয়া চলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুই দাঁড়াইছ আবার? হ্যাঁ, এবার টুপি ছাড়াই দাঁড়াইছে। আর আমার বাবাকে, বাবাই সব জানে, কি ওয়াদা করাইছিলাম সব জানে। একটা অনুরোধও করা যাবে না। আমি একজন মানুষ, আমি একজন ব্যক্তি, আমি ভদ্র না, তবে মানুষ আমাকে ভদ্র হিসাবে জানে। আর আমি বাবাকে 9টায় ওয়াদা করেছিলাম আমি 9টায় চলে যাব। সেখানে 9:30 না, তুমি পাগড়ি দিতে গেলে আমি বেইজ্জতি হয়ে যাব। আমার বাজানে পাগড়ি দিবে। কও কি তুমি? আমি হইলাম একজন বক্তা, বাজান হলো আওলাদে ওলি বেড়া। হ্যাঁ, আমার বাজানে আইসা পাগড়ি দিবে, একজনে লাগাই দাও, বাজান তো আসতে আসে, একজনে লাগাই দাও। মাদ্রাসা তোমার না আমার, ওই মাদ্রাসা তো আমারও। আর সামনে যাব না, আমি গেলাম না, কারণ 9:30 বেজে গেছে অলরেডি। আমার তো ওখানে 9:30 মাইক ধরার কথা ছিল, কিন্তু আমি কিন্তু রিক্সে পড়ে যাব, কারণ রাস্তা ভাঙ্গা। রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে একটা সাহস করতাম না। আর গজল না, আবেগ এক জিনিস, বেড়া বাস্তবতা আর এক জিনিস। ভাগ্যের ফেরে, তাহলে ভাগ্যের ফেরে যেহেতু হয়েছে, তাহলে ভাগ্যের কথাই কয়ে যায়। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়। হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। সবাই কইতে হবে, আমি 1 লাখ মুখা হাত লড়াই কইতে হইব। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম। আল্লাহ রে বেড়া তো হাত অবশ হয়ে যাবো রে। আটটা মানা হাত অবশ হয়ে যাইব। নবীজির সামনে এক বেদ্যপ বাম হাত দিয়া খাইতেছিল, হাদিস সহি হাদিস। তা নবীজি, এই বেদ্যপ তোর কি ডাইনাত ভালো না? ভালো না গো। আমার নবীকে তাইলে এইরকমই হইয়া যাক গো। এই বান্দরে মনে কর দূর, এইটা একটা কথা নাকি? হাতে রুমে হয়ে যাবো গা। বাড়িতে দেখা মা বাদ দাও বা রুটি দাও, যেই রে হোক, এখন বামা তাল ডাইনা তাল লড়ে না। এইরকম আসছিল আর কি। তা নবীকে এইরকম হইয়া থাক, এইরকম হইয়া থাকার কথা কইছে। আর হাত ভালো হয় নাই। আপনাকে কইলাম হাত উঠাইয়া নবীদের একটু দেখা দেন, হাত উঠাইলেন না আপনারা। মিয়া মহব্বতে। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়। হাবিবের কাছে গোলামদের লাখ নামা। খুশি হয়েছে, আর লাগবে না, খুশি হয়েছে। চেহারা মোবারক নবীজির, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জান্নাত জাহাদের প্রতিদান, আসহাবি কান্নুজুম
হাদিসে পেলাম, আসহাবি কান্নজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহ যদি বাঁচায়, আজকে আমাদের এই মাদ্রাসা থেকে 17 জন শুধু ছেলে পাগড়ি নিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না বাজান? তাইলে বোঝা যায় এখানে লেখাপড়া হয়। 1-2 জন পার করতেই তো কষ্ট হয়ে যায়। একটা মাদ্রাসায় 1 বছরে 1-2 জন বের করতে কষ্ট হয়। আমার বাবার জুনাইদ মাওলানা আল কাদরির মাদ্দাজিল্লাহুল আলীর মাদ্রাসা থেকে 1 বছরে মিয়া 17 জন বাবু পাগড়ি নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ, মেয়ে 6 জন, তাইলে কত? 23